গুড মর্নিং মনা মনা হাসান মাহমুদ তো কাম করে দিছে মনা লাস্ট ওভারে ভাইয়া কি দুর্দান্ত বোলিংটা ভাইয়া দেখাইলি আর শেখ মাহাদি তোমার কথা কি বলতাম ভাইয়া 4 ওভারে 4টা উইকেট লই 13 রান দি যে দুর্দান্ত অনবদ্য বোলিংটা করলি ভাইয়া ভাই তোর ব্যাটিং করার লাগতো না ভাইয়া একটা বোলিং করলে কাম হয়ে যাবো। আমি তো চিন্তা করছিলাম পোয়েল রে যদি খাইতে না পাইতো তার স্কিন তাহলে তার যে ম্যাচ এটা মনে করছে কাপাক করে চলে গেছিল 14, 15 এবং 16 রিশাদ জুনিয়র সাকিব এবং তাসকিন এই 3 জনের ওভারে ম্যাচটা তখনই মনে করে যে চুনা চুনা হয়ে গেছিল, ম্যাচটা ফিরবার আর কোনো সুযোগ ছিল না। কিন্তু লাস্টের এই কামব্যাকটার কারণে ভাইয়া ফাইনালি দুর্দান্ত একটা খেলা দেখলাম। মানে টিমটা যখন ওয়েস্ট ইন্ডিজ তখন আপনি কোনোভাবে প্রেডিক্ট করতে পারবেন না যে ম্যাচটা আসলে আপনি জিতবেন কিনা, কারণ ওয়েস্ট ইন্ডিজের একদম 11 নম্বর প্লেয়ার পর্যন্ত 3 বলে 3টে ছক্কা মারবার ক্ষমতা রাখে। কিন্তু সেই জায়গায় লাস্টে দিয়ে হাসান মাহমুদ আসি দারুণ একটা ওভার করি, একটা ব্রেক থ্রু আনি, ফাইনালি 7 রানে আমরা ম্যাচটা জিতে গেছি। এবং এইটা দিন শেষে আমাদের জন্য একটা বিশাল খুশির সংবাদ। লিটন কুমার দাস এখন কিছু ক্রেডিট নাও, সংবাদ সম্মেলনে যাই কিছু বড় বড় কথা বলো, কিছু লেকচার মারো। সৌম্য সরকার রান পাইছে, তুমি রান পাও নাই, তুমি আবারও ডাক মারছো ভাইয়া। তুমি এখন যাই কিছু বড় বড় কথা বলি, একটা ক্রেডিট নিয়ে ফেলি। তুমি বলো যে ফার্স্ট টি20 ম্যাচ আমার নেতৃত্বে আমরা জিতে গেছি, আমি ভালো করি না কিন্তু দল ভালো করছে। আর এই যে দল ভালো করছে এটার পিছনে সমস্ত মোটিভেশন ছিল লিটন কুমার দাস উর্ফে লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্রিকেটের মোনালিসা। ঠিক আছে, লাভ ইউ হাসান মাহমুদ, লাভ ইউ।